আজকে শুধুমাত্র সুজি আর আলু দিয়ে দারুণ একটা টিফিন বানালাম। চটপট হয়েও যায়, এটা কিন্তু খুব সহজ বানানো আর খেতেও কিন্তু দারুণ। এটা বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আপনি টিফিন বক্সে দিতে পারেন, মানে অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন, দারুণ এটা। তো এখানে আমি 1 কাপ সুজি নিলাম। 1 কাপ সুজির মধ্যে আমি এখানে 1.5 কাপ জল দেব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1 কাপ সুজির মধ্যে 1.5 কাপ জল দিয়ে কিছুক্ষণ এরকম রেখে দিয়ে তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। সুজির মধ্যে জল দিয়ে একটু রেখে দিলে সুজিটা ফুলে যাবে, নরমও হয়ে যাবে। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এই পেস্টটা এর মধ্যে ঢেলে নেব। একটু লিকুইড রাখতে হবে, আর ওটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। তারপরে এইখানে কিছু সবজি দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা সবজি দিতে পারেন, তবে যেটা গ্রেট করা যায় সেরকম সবজি। এতে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর এইখানে ধনেপাতা কুচি থাকলে ভালো হতো, আমার নেই। তো এইখানে গাজর কুচি আর ক্যাপসিকামটাকেও খুব জিরে জিরে করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আলু সেদ্ধ করেছি আমি, 3টে আলু সেদ্ধ করে এটার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব। এই টিফিনটা খেতেও সুস্বাদু আর খুব নরমও হয়, বেশ ভালো লাগে। আর আলুটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, মানে কোনো রকম শক্ত ভেতরে না থাকে সেই জন্য। তো সবকটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দেব। আলুটা আর আলাদাভাবে তার সঙ্গে নেড়ে নিতে হবে না। এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে তেলে একটু জিরে আর কাঁচা লঙ্কা, তারপরে ধনিয়া পাতা থাকলে কি কারি পাতা থাকলে দিতে পারেন, আর এর মধ্যে দেব একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আনার জন্য। এটা ফোড়নটা দিয়ে আলুটার মধ্যে দিয়ে আলুটা ভালো করে মেখে নেব আমি। আলুটা মাখা হয়ে গেছে, এবারে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে সুজির ব্যাটারটা অল্প অল্প দিয়ে এটা সরু চাকলির মতো কিংবা ধোসার মতো এইভাবে গোল করে ঘুরিয়ে এটা একটু সেঁকে নিতে হবে। ওপর পিঠটা যখন মানে বোঝা যাবে যে হয়ে গেছে, এটা আলতো হাতে উল্টে দিতে হবে, না উল্টে দিলেও হবে, এটা এমনিতেই হয়ে যায়। তাই এর মধ্যে আলুর পুরটা এভাবে দিয়ে 4-5 দিয়ে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা জলখাবার, একেবারেই নরম হয়, বয়স্করাও খেতে পারবে, আবার একদম বাচ্চারাও কিন্তু খেতে পারবে। এটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে দিলে কিংবা সকালের টিফিনে, বিকালের টিফিনে ভালোই লাগবে। ডিনারেও বানানো যায়। তো এই যে সবকটা রেডি হয়ে গেছে, একটা বানানো দেখিয়ে দিলাম, এইভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি। তো আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা আমি দেখাচ্ছি কেটে, এই যে কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ভালো থাকবেন।